বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আবার হাজির হয়েছি প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আম দিয়ে ডাল। আম ডাল যদিও সহজ একটা রান্না, সবাই কিন্তু ভিন্ন ভিন্ন একটা রেসিপি থাকে। আমি আমার রেসিপি শেয়ার করেছি, আশা করছি আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আম ডাল রান্নার জন্য আমরা আগে থেকে 1 কাপ মসুর ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না, শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। কয়েকবার পানি চেঞ্জ করে ডাল ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এক কাপ ডালের সাথে 4-5 কোয়ার মতো রসুন, আর হচ্ছে একটার মতো পেঁয়াজ কুচি, চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো লবণ দিচ্ছি না। 1 কাপ ডালের মাঝে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মাঝারি আছে ডালটা সিদ্ধ করে নিয়েছি। যখন ফুটতে শুরু করবে তখন ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ডালটা ভালো করে গলে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে লবণ দিইনি। শুরুতে যদি লবণ দিয়ে দিতাম তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগতো। এখন ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি। যত ভালো করে ঘুটে নেবেন তত ভালো করে ডালটা ফ্রেশ হবে। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ ডালটা ঘুটে নিয়েছি। এখন পুরোপুরি ডালটা ম্যাশ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমাদের ডালের মশলা এটাই, আর এর বেশি দেওয়া যাবে না। তবে অনেকে ডালে মরিচের গুঁড়া দিতে চান না, তাহলে স্কিপ করতে পারেন। এই মশলাটা মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা হচ্ছে যার যার পছন্দ। ডাল কি আপনি পাতলা খাবেন নাকি ঘন খাবেন সম্পূর্ণ আপনি নিজের ব্যাপার। চাইলে পানি কম বেশি করা যাবে। আর ডালের জন্য আমি এখানে একটা বড় সাইজের আম কেটে নিয়েছি। আমের টকটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। আপনি যদি চান আমের টক অনেকগুলো দিতে, আবার চাইলে কমও দিতে পারেন। ডালটা নামানোর আগে আমি আমের টকগুলো দিয়ে দিব। এখন ডাল বাগার দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 2টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি আর একটা ছোট রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে, যখন লাল হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। এটা দিলে ডালের বাগে দারুণ একটা ফ্লেভার আসে। এখন সব কিছু একসাথে মিশিয়ে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের ডাল বাগার দেওয়া শেষ। এখন আমরা দিয়ে দিব আমের টুকরোগুলো।
আগে থেকে যদি আমের টুকরোগুলো দিয়ে দিতাম তাহলে ডাল টক হয়ে যেত। ডালটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আমের টুকরোগুলো দিয়ে যখন একবার ফুটতে শুরু করবে নামিয়ে নিব, কারণ এই আমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আমটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালও বেশি টক হয়নি। আপনারা চাইলে এইভাবে আমের ডাল রান্না করতে পারেন। গরমে এই টাইপের ডাল খেতে ভালো লাগে। আমি আমার রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি আমার রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও নতুন রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।